আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজের রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। ছোটখাটো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রে মতভেদ থাকবেই, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে ফের গণতন্ত্র ব্যাহত হয় এবং ফেসিবাদী সরকার আবার সুযোগ পায়। বুধবার সাভারের আশুলিয়ায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। নিবন্ধিত সব দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয় ব্যয়ের হিসাব চায়নি ইসি। ইসি জানান, এখন পর্যন্ত বিএনপির জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামী দল সহ অনেক দল এখনো আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি। কোন দল আবেদন করলে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে 2024 সালে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। এই বিক্ষোভের ধারাবাহিকতায় হাসিনা দেশ থেকে বাধ্য হন এবং 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যারা গত বছর শেখ হাসিনার দমন পীড়নের বিরুদ্ধে প্রাণের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, তাদের গণতন্ত্র ও মানবাধিকারের স্বপ্ন এখনো পূর্ণ হয়নি। ইউনূসের অন্তর্বর্তী সরকার এখন একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা খাত, অন্যদিকে সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী এবং প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দলগুলোর মাঝে ভারসাম্য রক্ষার চেষ্টায় আটকে গেছে, যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষা তেমন গুরুত্ব পাচ্ছে না। রাশিয়ার কামচাটকা ক্রায় অঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপছিল একটি হাসপাতালের অপারেশন থিয়েটার। কিন্তু ওই সময় রোগীর সার্জারিতে ব্যস্ত চিকিৎসকরা কোনো রকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে কাজ চালিয়ে গেছেন। তারা নিজেদের সুরক্ষা নিয়ে না ভেবে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়। রুশ সংবাদ মাধ্যম রাশিয়ার টেলিভিশনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, 4 জন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করে শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান। দেখছিলেন দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।